শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম শুক্লা ডেইলি ফ্যামিলি চ্যানেল থেকে নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ঠাকুরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। দেখো বন্ধুরা, আজ গুরুদেবকে দিয়েই আবার শুরু করলাম আমার ভিডিওটা। গুরুদেবের শ্রীচরণে দিয়েছি শিউলি ফুল, আর দিয়েছি একটা সাদা, এটা সাদা স্থলপদ্ম এক পাটি, বুঝতে পেরেছো? আজকেই নতুন ফুটেছে, আজকে নতুন ভাবছি, আজকেই প্রথম ফুটেছে একটা ফুল। হ্যাঁ, গুরুদেবের চরণ দিয়ে আমি শুরু করলাম গাছের ফুল ফোটানোটা। ঠিক আছে, আবার একটা জিনিস দেবে বন্ধুরা, এই দেখো, দাঁড়াও 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 দাঁড়াও, দেখতে পাচ্ছ কীরকম ফুলের নেশা? বুঝতে পারছো আমার কি এটা কি নেশা বলো? অত ফুল আছে, আবার বিক্রি করতে আসলো, বললো দুদিন নিই নি, আজকে আর লোভ সামলাতে পারলাম না, আজকে নিয়ে নিলাম। যেহেতু কালকে পূর্ণিমার পুজো আছে, কালকে পূর্ণিমার পুজো বলতে আমি ঘরেই পুজো করবো, সেরকম কিছু না, তো ঘরে ঠাকুরকে একটু সাজাবো, কাল আছে বসবো, তারপর দিন বৃহস্পতিবার আছে, তো সাজাবো। মোটামুটি ফুল তোলা হয়ে গেছে। হ্যাঁ, আজকে একটু জবা ফুল এবার কমই ফুটছে স্থলপদ্মগুলো শীতকালে। আর গাছের জল আজকে দেখি জল দেবো, জল দিতে, জল টল না দিলে না আবার কম হয়ে যায়, আবার জল দাও, সার দাও, তারপরে আবার ফুটবে। সমানে গাছের পরিচর্যা করে যেতে হবে। দেখো আবার চলে এসেছি, সকালে পুজো হয়ে গেছে, বজরঙ্গলির মন্দিরে পুজো দিতে গেছিলাম, সেখানে দিয়ে এসেছি। আচ্ছা, তারপরে আজকের এটা দেখাচ্ছি আজকের মেনুটা বলার জন্যে। ছাঁচি কুমড়ো দিয়ে ডাল, শিম ভাজা, কাঁচা কলার কোপ্তা হবে রাত্রিবেলায়। আশা করি আজকে মঙ্গলবার, বেগুন পোড়ালে তো হয়, কিন্তু রাত্রিবেলা ডাল মনে করেছিলাম একটু রাখবো, ডাল আর বক ফুলের বড়া করে ভেবেছিলাম। দেখা যাক, দুপুরে হচ্ছে ছাঁচি কুমড়ো দিয়ে ডাল, শিম ভাজা, কাঁচা কলার কোপ্তা। এবারে আমি যাচ্ছি তোমাদেরকে ছাদে নিয়ে, দেখো কি করব। দেখো বন্ধুরা, কি বুঝতে পারছো? এটা হচ্ছে ডাল বাটা, কলাইয়ের ডাল বেটেছি, এবার বড়ি দেবো। বড়ি দেওয়ার সময় চলে এসেছে, বড়ি দিয়ে ফেলে। এই শীতকালে সব তরকারিতে, এই ডাঁটার তরকারি, সজনে ডাঁটার তরকারি, চচ্চড়ি, সবেতেই একটু বড়ি দিলে সুন্দর স্বাদ হয়, বলো বন্ধুরা? তাই এবার বড়িটা দিয়ে নিই। হ্যাঁ, তারপরে তোমাদের কাছে আবার আসছি দেখাতে কেমন বড়ি দিলাম। দেখো, হয়ে গেল বড়ি দেওয়া, অল্প কটা দিলাম, ওই 400 মতন ডাল ছিল, বড় বড় করে দিয়ে দিলাম। দেখা যাক, এখন রোদটা আছে ভালো। ওই দেখো বন্ধুরা, ধান কাটা শুরু হয়ে গেছে, লাগানো থেকে দেখিয়েছি, লাগানোটা দেখিয়েছিলাম কেন মনে পড়ছে না। ওই দেখো ধান কাটা শুরু হয়ে গেছে, ওই দেখো, দেখতে পাচ্ছ? সোনার ফসল, সত্যি সোনার ফসল, ধানগুলো সত্যি সোনার মতন চকচক চকচক করছে। সোনার ফসল কাটতে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই গাছটা প্রথমে যখন লাগালাম মাথাটা ভেঙে গেল, জায়গা ভেঙে আর পারি না, ও বাবা। তারপরে দেখছি আপনি কীরকম ফুল হয়েছে, দেখো ইয়ে চন্দ্রমল্লিকাগুলো সব বা আস্তে আস্তে বাড়ছে, একটু খোল আছে। পরে দেখি ভালো করে দেখানো হয় না, দেখি সুন্দর করে দেখাতে জবা ফুল গাছটা, এটা থোকো জবা। হ্যাঁ, এখানে পাশেই একটা আছে, দেখা যাক। এই যে বন্ধুরা, চলে এসছি, বড়ি দিয়ে চলে এলাম সোজা নিচে সবজিপাতি কাটতে। হ্যাঁ, এই যে ওইটা কেটে দিলাম না, ছাঁচি কুমড়োটা, সবজিপাতি কাটতে চলে এলাম। এই ছাঁচি কুমড়ো দিয়ে ডালটা করবো, তাই বলছি বাবা, কি সকালবেলায় কি মাথা, মনে হচ্ছে যেন এত মাথা রান্না করছে, যেন মনে হচ্ছে যেন টাকটা ফেটে বেরিয়ে চলে যাচ্ছে, এত মাথা রান্না করছে। গ্যাসের ওষুধ খেলাম প্রথমে, তাও দিয়ে আবার মাথা রান্নার ওষুধ খেলাম, তারপরে কমলো। ওই যে পরশুদিন সংসারের সব কাজ করেছি, কাজের লোকেরা আমাদের কাজ আলাদা যেরকম হয়, ঝেড়ে কাজ করেছি পাকা মেরে। কালকে একটু কাজের চাপ ছিল, সোমবার ছিল, ব্যাস আজকে আর যাবে কোথায়, ছাড়াছাড়ি নেই, আজকে চেপে ধরেছে নেই, তাই তাই ইয়ে করলাম। বড়িটা দেখলাম দিয়ে নি, বড়িটা দিলে তোমাদের দাদাভাই খেতে ভালোবাসে, স্বামী সন্তানরা যেটা খেতে ভালোবাসে, করলে ভালো না বলো? আমিও ভালোবাসি অবশ্য, ও তরকারিতে বড়ি দিলে খুব ভালোবাসে ওরা, আমার ছেলে, ও, আমার শ্বশুরও খুব ভালোবাসতো বড়ি দিলে। আমার শাশুড়ি যখন কোথাও যেত, হয়তো বড়ি দিলাম, শাশুড়ি আসলে বলতো, দেখো গো বৌমা কী করেছে, দেখো দেখো দেখো।
শ্বশুর খুব ভালোবাসতো আমাকে। দেখো দেখো বৌমা কী করেছে, দিয়ে হয়তো শাশুড়ি কোথাও গেছে, দেখলাম ফাঁকা রয়েছে একটু, বড়ি দুটো দিই বসে বসে, 2-3 দিনের জন্য গেছে, শীতকালেই তো যেত, মামা শ্বশুর বাড়িটা হতে যেত, দিয়ে দিতাম। তাই হয়েছে। তাই আজ মনে মনে ভাবছি যে তুমি কাউকে বলো ভালো আছো, সে এক ব্যাপার, আবার যদি বলো তুমি খারাপ আছো, ব্যাস, তাহলে তোমাকে আর দেখতে হবে না, তোমার কোথায় দোষ আছে, কোনখানে তোমার দোষ সে ঠিক খুঁজে পেয়ে যাবে, সেইটার জন্য সব কিছু বলে দেবে। এটাই হচ্ছে মানুষের নিয়ম। আমার কোথাও এবার সবাই না, কিছু কিছু মানুষ আছে, সেই তো আসলে বন্ধু, যে আমার দুঃখে দুঃখিত হয়, বলে হ্যাঁ গো আমি তোমার পাশে আছি, হ্যাঁ, আমার দোষটা না দেখে যে বলে আমি তোমার পাশে আছি গো, তোমার ভয় কি? মানুষের পয়সা দিয়ে কে কাকে করতে পারে, কিন্তু তাকে কিছু না বলে তো আমি হ্যাঁ গো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে, ঠাকুরকে ডাকো সব ঠিক হয়ে যাবে, এটাই মানুষ করে না। তাই করি, ভালোই আছে, এমনি বললাম কথাটা। ওই যে এক জায়গায় গিয়ে দেখলাম একটা দিদিভাই বলছে তুমি ভালোবাসো সবাইকে বলো, সেটা একটা আলাদা ব্যাপার হবে, বা কিন্তু তুমি যদি খারাপ আছো কাউকে বলেছো, ব্যাস দেখবে তোমার, বিশেষ করে বাড়ির বইয়েদের কোথা থেকে তোমার দোষ খুঁজে বার করে ফেলবে, ঠিক খুঁজে বার করে ফেলবে। তবে কিছু কিছু মানুষ আছে বলে যে না কি হয়েছে, মানুষের উঠা পড়া তো আছেই। অনেক দিন আগে আমার জ্যাঠার মেয়ে বলেছিল আমাকে একটা কথা, বলছে দেখ যখন বিয়ে হওয়ার আগে জীবনে ওঠা পড়া থাকবেই, যেমন দিন আছে তেমনি রাত আছে, তেমনি রাতও আছে, দিন আছে, রাতের শেষে কিন্তু দিন হবেই, এটা জানবি। সেরকম জীবনের বিয়ের আগে কথাবার্তা হয় বোনেদের সঙ্গে, অনেক কথাবার্তা, আমার কথাটা আজ মনে আছে, সে তার কথাটা, জীবনে ওঠা পড়া তো আছেই, আলো যখন আছে অন্ধকার আছে, দিন যেমন আছে রাতও আছে, রাতও যেমন আছে দিনও সেরকম আছে, এটাই হচ্ছে। দুঃখের দিনে আমি তোমাকে খোঁচা মারলাম, তাই না, সেটা কি কখনো ভোট হলে তুমি আমার বন্ধু, তুমি আমার ভালোবাসার লোক, সেটা তো তুমি ভোলে না, কখনোই না। দুঃখের দিনে তাই বলি বন্ধুরা, কেউ যদি দুঃখ পায় তাকে তার দুঃখর কারণ খুঁজতে যেও না, তাকে বলো ঠাকুর আছে, ঠাকুরকে ডাকো সব ঠিক হয়ে যাবে, এটাই হচ্ছে কথা। ঠাকুরকে ডাকো সব ঠিকই তো। আজ অনেকদিন খারাপ থাকলে কাল আমি ভালো আছি, তার জন্য বলছি না, আমি খুব ভালো আছি। এই নিরামিষ খাচ্ছি বলে যে আমি গরিব হয়ে গেছি তা নয়, কোটিপতিরাও নিরামিষ খায়, আমি তো দেখেছি যত বড় লোক তারা তত কম খায়, ঠিকই তো। মানুষের লড়ি সম্পত্তি কিনছে, লড়ি করছে, কিন্তু খাওয়া দাওয়ার বেলা দেখো গা, ওটাই ঠিক আমি মনে করি। ঠিক আছে বন্ধুরা, রান্না করে নি। শ্রী আচার্য দেবের চরণ আমার শতকোটি প্রণাম, ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণ আমার শতকোটি প্রণাম। এখানে সকল উপস্থিত মায়েদের, দাদাদের এবং ছোট ভাই বোনেদের সকলকে জয় গুরু। জয় গুরু। আজকে খুব ভালো লাগছে, এখানে কত মা দাদা উপস্থিত, এত সুন্দর মানে সন্ধ্যেটা মানে ঠাকুরকে নিয়ে কাটছে, খুব ভালো লাগছে। মানে 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 ঠাকুরের তো কথা বলার শেষ নেই, আর আমরা ঠাকুরের সম্বন্ধে কী বা জানি, আমরা তো সামান্য ঠাকুরকে একটু ভালোবেসেছি, ঠাকুরের জায়গাটা সমুদ্র, কোনোদিন শেষ হয় না। কারণ আমি যতটুকু ঠাকুরকে ধরে উপলব্ধি করেছি ততটুকু আপনাদেরকে বলার চেষ্টা করছি। মানে আজকে আমরা এখানে এসেছি, কিন্তু দেখুন এখানে যদি অন্য কিছু অনুষ্ঠান হতো, আহ্বান করতো, কিন্তু আমরা হয়তো অনেকে আসতে পারতাম না, কিন্তু একমাত্র ঠাকুরের টানে আমরা এসেছি, কারণ তাকে আমরা ভালোবাসি, তাকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি, তাই আমরা আমাদের অনেকটা দূরে বাড়ি, অনেক মায়েরা এসেছেন, সবাই বললেন ঠাকুরের কথা খুব সুন্দর সুন্দর করে, অনেক মায়েদের অনেক দূরে দূরে বাড়ি, কিন্তু শুদ্ধ একজনের টানে আমরা এখানে এসেছি, আমরা সকলে একত্রে উপস্থিত হয়েছে এখানে শুধু তার ভালোবাসার টানে। তাই আমরা যারা যারা দীক্ষা নিয়েছি, মানে অনেকে ভাবি যে দীক্ষা নিয়েছি, অনেকে ভাবে যে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে না বলে সেই জন্য দীক্ষা নিই, অনেকজন অনেক কিছু ভাবে দীক্ষা নেয়, কিন্তু ঠাকুরের শুধু দীক্ষা নিয়ে বসে থাকলেই হবে না, আমাদের যতটুকু করণীয় গুরু ধরে, আমরা তো সংসারে সকাল থেকে রাত পর্যন্ত
আমার স্বামী কি করবে, আমার সন্তান কি করবে, আমার ছেলে মেয়ে কি করবে, আমরা কত ভাবি। কিন্তু একটা জিনিস ভাবুন তো, আমরা কার দয়াতে এই পৃথিবীতে এসেছি? আমরা কিন্তু সেটা একবারও ভাবি না। কিন্তু তার দয়াতে আমরা সংসার পেয়েছি, আমরা সংসার নিয়ে আসিনি, তার দয়াতে আমরা সব পেয়েছি। তাহলে তাকে নিয়ে একটু ভাবতে হবে। তার যেগুলো বলা আছে, ইষ্টভীতি করা, যজন যাজন করা, দুবেলা একটু প্রার্থনা করা, প্রার্থনাটা 10 মিনিট টাইম লাগে। আমরা অনেকে বলি আমার সময় হয় না, কিন্তু দেখুন আমরা সন্তানকে ঠিক মতো টাইমে সবকিছু খাবার দাবার পড়াশোনা সবকিছু মেনটেন করছি, কিন্তু ঠাকুরের জায়গাটা আমাদের ফাঁকা। কিন্তু এমনই হয়, আমরা যখনই আমাদের কোনো মানুষের বিপদ আপদ হয়, কিন্তু তখন সেই পরম পিতা, তিনি ছাড়া আমাদের গতি নেই। কিন্তু আমরা যদি ঠাকুর ধরে প্রথম থেকে তার শরণাগত হই, তার যেগুলো বলা আছে আমাদের নিয়ম নীতি মেনে যদি আমরা চলতে পারি, আমি মানে গ্রান্টি দিয়ে বলতে পারি আমরা সকলেই ভালো থাকবো। তার শুধু বলাগুলো আমাদের বলা মানে কি, আমাদের সংসার ধর্ম ছেড়ে, ঠাকুর বলেননি যে সংসার ধর্ম ছেড়ে চলে যা। আমরা যারা যারা দীক্ষা নিয়েছি বাড়িতে বসি, ঠাকুর কি বলেন, আমার গুরু বলেন আমাকে বাড়ির একজন ভাববে, যেমন স্বামী সন্তানকে ভালোবাসিস তেমন আমাকেও ভালোবাসবি। আমি বাইরে যাচ্ছি, যেমন বাড়ির জন্য কিছু আনছি, আমার দয়ালের জন্য নিয়ে আসবো, কারণ আমার বাড়িতে আমার 4 জন ফ্যামিলি আছে। এইটা ভাবতে হবে। ঠাকুরকে আমার বাড়ির মানুষ ভাবতে হবে। তাকে যদি আমরা ওরকম ভাবে আপন করে নিতে পারি না, তাহলে কিন্তু আমাদের বাঁচা বাড়ার পথটা, আমাদের যে সংসারে দুঃখ, অশান্তি, জ্বালা যন্ত্রণা, কিন্তু আমরা একটু নিজেরাই ডেকে আনি। কারণ আমাদের পথগুলো এলোমেলো, আমরা যে কোন পথে চলবো আমরা নিজেরা বুঝতে পারি না। ঠাকুর একটা বাণীতে বলছে, ইষ্ট নেশায় মাতলো যারা, বাজিমাত করলো তারা, আর নিজের ধান্দায় চললো যারা, জ্যান্ত মারা রইলো তারা। তাহলে আমরা যদি ইষ্ট নেশায় মেতে থাকি, তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকবো। আর আমরা যদি সবসময় ভাবে নিজের ধান্দায় চলবো, কিন্তু আমাদের বাঁচা বাড়ার পথটা আমাদের সুন্দর হবে না। আর যে ঠাকুর যে বাণীগুলো দিয়েছেন সত্যানুসরণ বইটা, আর কিছু বই পড়তে হবে না। ঠাকুরের যদি সত্যানুসরণ বইটা, আমাদের পূজ্যপাদ আচার্যদেবও বলছেন, শুধু বই পড়ে বই হয়ে গেলে হবে না। আমাদের যে বইগুলো ঠাকুর দিয়েছেন ওগুলো কিন্তু পড়ার জন্য। আমরা কি করি, ঠাকুরের আসনে তুলে তাকে প্রত্যেকদিন ঠাকুরকে যেমন ধূপ দিচ্ছি, বইগুলোকেও দিচ্ছি, সেটা করলে হবে না। আমরা যেমন বাচ্চাদের পড়াই, সেই সময় হয়তো বইটা নিয়ে এসে একটু পড়লাম, মানেগুলো একটু বোঝার চেষ্টা করলাম, ঠাকুর কি বলেছে, কেমন করে চলতে বলেছে, মানুষের সাথে কেমন করে ব্যবহার করতে বলেছে, পাড়া প্রতিবেশীর সাথে কেমন করে কথা বলতে বলেছে। ওই সত্যানুসরণ বইটা যদি পড়ে আমরা মানেগুলো পয়েন্টে পয়েন্টে বুঝতে পারি, কিন্তু আমাদের মানুষের জীবনগুলো গড়ে যাবে। তাই ঠাকুর আমাদের সব পথ দেখিয়ে দিয়েছে, কোনো কিচ্ছু বাদ দেয়নি, কিন্তু আমাদের চলাগুলোই ভুল হয়ে যায়। যেমন সত্যানুসরণ ঠাকুর বলছে, অনেকজন গুরু ধরে বলে শুনেছি, কেউ বলে আজকে আমি 15 বছর দীক্ষা নিয়েছি, কেউ বলে আমি 20 বছর দীক্ষা নিয়েছি, হয় আমার তো কিছুই হলো না। এগুলো আমাদের ভুল ধারণা। সব সময় আমরা নিজেরটা ভাবি, একবারও ভাবি না আমরা ঠাকুরের জন্য কি করলাম। ঠাকুর যে বলেছে, এত বলছে ডিপি ওয়ার্ক করতে, আমরা কজন করছি বলুন? আমরা সব সময় সবার সংসারে ব্যস্ত। কিন্তু যারা ঠাকুরকে আমরা ভালোবাসি, ঠাকুরের যে পঞ্চনীতি আছে তার মধ্যে 4টে আমরা নিজেদের জন্য করি, আর যাজনটা হচ্ছে ঠাকুরের জন্য। তাহলে ঠাকুরের চরণে যদি আমরা একটা মানুষকে ভালোবেসে আনতে পারি, ঠাকুর তাহলে খুব খুশি হন। শুধু দীক্ষা দিলেই হবে না, তার বাড়িতে 5 বার যেতে হবে। যেমন পূজ্যপাদ আচার্যদেব বলছেন, একটা বাড়িতে 200 বার যান, তাকে ঠাকুরের কথা বলুন, কেমন করে ইষ্টভীতি করতে হয় তাকে হাতে তুলে দেখিয়ে দিয়ে আসুন, কেমন করে প্রার্থনা করতে হয় তাকে শিখিয়ে দিয়ে আসুন। আমরা কজন পারছি বলুন? তাহলে কি করে আমাদের বাঁচা বাড়ার পথগুলো সুন্দর হবে? আমরা সারাদিন সংসারের কাজেই ব্যস্ত। এই যে আমরা এসেছি, আমরা সবাই সংসারের মধ্যেই থাকি, আমরা সবাই সংসার করি, কিন্তু দেখুন তাও তো আমরা এই ঠাকুরকে নিয়ে টাইম কাটানোর জন্য, যে না একটু ঠাকুরের নাম কীর্তন হবে, কত মায়েদের সঙ্গে দাদাদের সঙ্গে দেখা হবে, একটু যাই। এই যে এই মানসিকতা, ঠাকুর বলছে একটা মাই কিন্তু পারে যে একটা ডিপি ওয়ার্ক করতে, একটা মাকে মানে বাড়ির পরিবারকে ঠিক পথে আনতে। কিন্তু একটা দাদা, আমরা মায়েরা যদি কারোর বাড়ি যাই, কিন্তু রান্নাঘর পর্যন্ত চলে যেতে পারবো, কিন্তু একটা দাদা পারবে না। তাহলে আমরা একটা মায়েরাই কিন্তু সবকিছু পারবো ঠাকুরের জগৎটাকে আরো বড় করতে। আর আমার ঠাকুর খুব খুশি হন যে যদি আমরা ঠাকুরের চরণে একটা মানুষকে আনতে পারি। তাই আমাদের ঠাকুর এক জায়গায় সত্যানুসরণে বলেছেন, ঠাকুর যা বলবেন বিনা আপত্তিতে
বিনা ওজোরে বড় পরম আনন্দে আমাদের সেটা পালন করতে হবে। তাহলে আমাদের এখন কি নির্দেশ? ডিপি ওয়ার্ক করা, মানে বাড়িতে বাড়িতে গিয়ে ঠাকুর থেকে যারা সরে গেছে, আমরা সবাই পরম পিতার সন্তান, কিন্তু ঠাকুরের দীক্ষা নিয়ে আমাদেরই ভুল, আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি। কিন্তু ঠাকুর বাড়ি থেকে যখন বলেছেন, আমাদের চেষ্টা করতে হবে যে আমরা হয়তো 10টা বাড়িতে নাই পারি, একটা বাড়িতে একটা পরিবারকে তো জাগ্রত করতে পারবো, তার চরণে আনতে পারবো, সেটা আমাদের মাথায় রাখতে হবে। যদি ঠাকুরের কাজ করার নেশা থাকে, তাহলে কি হবে না মায়েদের তরকারি চাপিয়ে চলে যেতে পারবো, ভাত চাপিয়ে না, একটু ঠাকুরের কথা বলে আসি। এই জিনিসগুলো যে মানে সাত সুদ করে বেরোতে হবে সেই ভাবটা নেই। পাশের বাড়ি গ্রামের মানুষকেও তো করতে পারি, বাইরে ঠাইরে যেতে হবে না। আমরা মায়েরা আমাদের গ্রামে পাশাপাশি পাড়াপড়শি কত জুনা এরকম দীক্ষা নিয়ে ঠাকুরের আশ্রয় নিয়ে, মানে ঠাকুরকে দীক্ষা নিয়েও সরে গেছে। তাই ঠাকুর বলছে যে আমাদের প্রথম কাজই হচ্ছে এখন ডিপি ওয়ার্ক করা। আর যদি আমরা ডিপি ওয়ার্ক করতে পারি, আমাদের সংসারে শান্তি সব কিছু বজায় থাকবে। আমাদের শান্তি কোথায়, মানে সুখ কোথায় খুঁজতে হবে না। আমি মানে এই দেওঘর পুজোর আগেই গিয়েছিলাম, আমরা আবার পরশুদিন যাব। মানে এখন শুধু যেই নিবেদন করতে যাচ্ছেন পূজ্যপাত আচার্যদেবের কাছে, তাকেই বলছেন ডিপি ওয়ার্ক করো গা। বলছে আমার শরীরে এই অস্বস্তি, এই ব্যথা, এই যন্ত্রণা, আমার সংসার অশান্তি, ডিপি ওয়ার্ক করো গা। এই সেই বলছে ডিপি ওয়ার্ক করো গা। তাহলে ঠাকুরের তার মধ্যেই আশীর্বাদ, তার মধ্যেই আশীর্বাদ আছে। তাহলে আমরা যদি ডিপি ওয়ার্কটা ঠিক মতো করতে পারি, তাহলে কিন্তু আমাদের সব কিছু ভালো থাকবে। তাই যারা যারা দীক্ষা নিয়েছেন, ঠাকুরকে খুব সুন্দরভাবে ভালোবাসতে চেষ্টা করুন। আর ইষ্টবিধিটা করে, এখন তো ইষ্টবিধি জমা দেওয়ার কোনো অসুবিধাই হয় না, এখন পাড়ায় পাড়ায় উপযোজনা কেন্দ্র করে দিয়েছে। তাই 30 দিনের দিন পাঠাবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আমাদের মঙ্গলটা বুঝতে পারবো। নাহলে আমরা 50 বছর দীক্ষা নিয়েও তার আমরা আশীর্বাদ কিছু দেবী। মায়ের নাম হচ্ছে ত্রিনয়নী দেবী, আর বাবার নাম হচ্ছে রামগোপাল ভট্টাচার্য। তা তিনি এই ছোট্ট বয়সে, মানে 1 সালের জন্ম, 13 সালে এই বড় মায়ের আমাদের ঠাকুরের সঙ্গে আমাদের বিবাহ হয়েছিল। তা এইটুকুনি বয়সে আজকের বর্তমান যুগে একটা 12 বছরের মেয়ে কি জানে বলে, তারা পড়াশোনা ছাড়া আর কিছু জানে না। কিন্তু ওইটুকুনি মেয়ে, তাদের যে মানে বাড়িতে শিক্ষা দীক্ষা, তার মা ঠাকুমা দিদা দাদু সবাই মিলে যে গুরুজনরা শিক্ষা দীক্ষা দিয়েছিলেন কেমন করে সংসার পালন করতে হয়। তা বড় মা ঠিকভাবে সেই ভালো উনি বয়সে বিবাহ হয়ে তো ঠাকুর পরিবারে গিয়েছিলেন, ঠাকুরের হাত ধরে সেখানে গিয়ে সুন্দরভাবে হাসি মুখে সব কিছু সহ্য করে সংসার পালন করেছে। তার ভুল ত্রুটি হয়েছে হয়তো, কিন্তু সেটাকে তিনি হাসি মুখে বরণ করেছেন। তার পিছনে ভালো কাজ করেছেন, ঠিকঠাক কাজ করছেন, তবুও তাকে অপবাদ দেওয়ার জন্য তার পিছনে লাগা হয়েছিল। তবু তিনি হাসি মুখে সব কিছু সহ্য করেছেন। আর ঠাকুরের প্রতি তার যে কি মানে ভক্তি, স্বামীর প্রতি ভক্তিপরায়ণ বলতে হয় তাই আমাদের জগজ্জননী বর্মা। তাই বর্মা আমাদের শিখিয়েছেন যে প্রত্যেকটা মা যদি স্বামী ভক্তি পরায়ণা হয়, তাহলে তার সংসারটা সুন্দরভাবে গড়ে উঠবে। আর আমরা একথা জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে। একটা নারী যদি, একটা মা যদি সুন্দরভাবে তার চাল চলন, বাক্য ব্যবহার, আচার ব্যবহার সব কিছু যদি সুন্দরভাবে পালিত করে, তাহলে পরে তার সন্তান সন্ততি বা বাড়ির লক্ষ্মীও মানে তার ঘরে বাঁধা থাকবে। তাই মা বলেছেন যে আমাদের এই জগজ্জননী বর্মা বলেছেন যে তোমরা আমার আদর্শে চলো। আমার যে বর্মার যে 8টি বৈশিষ্ট্য ছিল, নিষ্ঠা, ধর্ম, সেবা, শুশ্রূষা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও সুপ্রয়োজনা। তা এই 8টি বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন এই আমাদের বর্মা। কিন্তু আজকে আমাদের বর্তমান যুগে আপনারা বলুন, মায়ের প্রত্যেকটা মায়ের উদ্দেশ্যে বলছি যে আমরা কি 8টি ধর্ম পালন করে চলতে পারছি? তাই জন্যই তো আমাদের জীবনে এত দুঃখ কষ্ট, এত বাধা বিঘ্ন সব কিছু মাথায় নিয়ে আমাদের সংসার যাপন করতে হচ্ছে। কিন্তু এই বর্মায়ের কথা বলতে গেলে আমাদের ঠাকুরকে বাদ দিয়ে চলে না। বর্মাই এবং আমাদের দয়াল, আমাদের পরম পিতা, একে অপরের পরিপূরক, সহধর্মী। তাই তো ঠাকুর আমাদের বলেছেন যে তোমরা আমার আদেশ নির্দেশ মেনে চলো, তাহলে করি তোমরা সুখ শান্তি পাবে। আর আমাকে তোমরা, ওই যে এক মান বললেন যে আমাকে তোমরা তোমাদের পরিবারের একজন ভাবো, যে তোমার পরিবারের যারা সদস্য আছে তার মধ্যেও আমি একজন। আমাকে বাদ দিলে কিন্তু তোমরা কেমন করে সুখে থাকবে? আমি তো তোমার পরিবারের মধ্যেই একজন। তিনি হচ্ছেন নররূপী নারায়ণ।
মানুষ রূপে তিনি আমাদের এই অবতার রূপে আমাদের এই ধরাধামে এসেছেন আমাদের দুঃখ কষ্ট দুর্দশা দূর করবার জন্য। আর এই দুঃখ কষ্ট আমাদের জীবনে প্রত্যেকটা মানুষের জীবনেই আছে। আর তাই যদি আমরা দীক্ষা নিই, এই দীক্ষার কথাটাই এসেছে, এই দীক্ষা নেওয়া হচ্ছে গিয়ে আমাদের ইষ্টের কাছে পৌঁছানো। আর আমরা দীক্ষা যদি নিই তবেই আমরা ঠাকুরের চরণে আশ্রয় পাব। আর এই আশ্রয় যদি না পাই তাহলে আমাদের জীবনটাই বৃথা হয়ে যাবে। তাই তো তিনি বলেছেন 5 বছরের নাম আর 12 বছরের দীক্ষা। একটা ছোট্ট ছেলেকে যদি আমরা 5 বছরের নাম দিই আর 12 বছরের দীক্ষা দিই তাহলে সেই ছেলেটা কিন্তু আদর্শ মানুষ হয়ে উঠবে। তা সে যদি কখনো খারাপ কাজ করার চেষ্টা করে তো 5 বার ভাববে, আর আপদ বিপদ থেকে ঝড় ঝঞ্ঝা থেকে সে রক্ষা পাবেই পাবে। মানুষের জীবনে ঝড় রোগ ব্যাধি সে তো আছেই, একবার বিধাতা পুরুষ লিখে দিয়েছেন, কিন্তু তিনি সব দিকটা থেকে রক্ষা করবেন। আমাদের ছোট হয়ে যেটা বড় আকারের হতো সেটা ছোটকে আমাদের জীবন থেকে মানে আমরা রক্ষা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের পরম পিতা, পরম প্রেমময় আমাদের ঠাকুর। তো ইষ্ট প্রসঙ্গ আমি এইটুকুনি বলছি। ঠাকুরের কথা তো বলে শেষ করা যায় না, সময় সংকীর্ণ, এইটুকুনি টাইম